নতুন বাইক ট্যাক্সি চালাচ্ছ, র্যাপিডোতে কাজ করছো, র্যাপিডো কিন্তু প্রচুর কম ভাড়া দিচ্ছে এখন। তো বাইক বুস্ট লেখা থাকলে তোমরা ধরো না। কাস্টমারের ভুলের জন্য আমাদের প্রবলেমে পড়তে হয়। এই মিটার 5 কিলোমিটার তোমরাই দেখো 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর দিয়ে বুকিং ঢুকছে। দেখো একটা বিয়ে বাড়ির জন্য পুরো রাস্তা। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি করতে। কদিন ধরে তো পার্সোনাল প্যাসেঞ্জারটা যাচ্ছিল না, তো আজকে ফোন করেছি, বললো 9:15 নাগাদ আসতে। তো এখন বাজে 9:10। বাপরে বাপ, লেট হয়ে গেছে। চলো, পার্সোনাল প্যাসেঞ্জারটা যায় হচ্ছে সোনারপুর টু সেক্টর 1, সল্টলেক সেক্টর 1। 23 কিলোমিটার মতো রাস্তা আছে, 230 টাকা ফেয়ার দেয়। এতে কোনো কমিশন আমার কাউকে দিতে হচ্ছে না, পুরোটাই আমার থাকে। তেল আর বাদ দিয়ে পুরোটা থাকে, মানে পুরোটাই লাভ নয়, তেল আর মোবিল আছে বাদ দিয়ে। একটা কথা, যারা আমার নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। নতুনদের জন্য একটা কথা, যারা নতুন বাইক ট্যাক্সি চালাচ্ছো, র্যাপিডোতে কাজ করছো, র্যাপিডো কিন্তু প্রচুর কম ভাড়া দিচ্ছে এখন। তো বাইক বুস্ট লেখা থাকলে তোমরা ধরো না। আর যদি তোমরা সাবস্ক্রিপশন প্ল্যান মেরে থাকো তাহলে কিন্তু তোমাদের ভাড়া ঠিক দেখাবে, 9 টাকা কিলোমিটার, 10 টাকা কিলোমিটার দেখাবে। আর এর নিচে 9 টাকা 10 টাকা কিলোমিটারের নিচে, মানে 10 টাকা কিলোমিটারের নিচে তোমরা যেও না। 9 টাকা হলেও যেও, কিন্তু 10 টাকা কিলোমিটারের নিচে যেও। আর র্যাপিডো আজ এখন প্রচণ্ড ভাড়া কমিয়ে দিয়েছে, প্রচণ্ড দেখাচ্ছে 10 টাকা কিলোমিটার, কিন্তু 10 টাকা কিলোমিটার কেউ পাচ্ছ না। যদি 10 টাকা কিলোমিটারের নিচে যাও তোমরা পরে ভুগবে কেন? এতে তোমাদের কোনো লাভই থাকবে না। দেখবে ঘরের দিয়ে টাকা লাগাচ্ছ, টাকা লাগিয়ে কাজ করছো। মহিলাটার কিছু হয়নি? মহিলাটার কিছু হয়নি? হুম, ও করে দিয়েছেন তো ক্যাশ? ঠিক আছে। তো সল্টলেকে অনেকক্ষণ ধরে বসেছিলাম। 4 কিলোমিটার 5 কিলোমিটার তোমরাই দেখো 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর দিয়ে বুকিং ঢুকছে। তো ভাড়া দিচ্ছে তার, কিন্তু কেউ তো ওয়েট করবে না অতক্ষণ, ক্যান্সেল করে দেবে। যাওয়ার দিয়ে না যাওয়াই ভালো। তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো একটা ছাওয়া দেখে দাঁড়াবো। আমার নেক্সট বুকিং পার্সোনাল প্যাসেঞ্জার সল্টলেক দিয়ে যাবে, শেক্সপিয়ার সরণি, সল্টলেক সেক্টর 1 দিয়ে। তো সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, কাজ করতে পারিনি। এখনও বেরোবার সময় দেখি প্রচুর বৃষ্টি, দেখো রাস্তা পুরো ভিজে আছে। জানি না কত কি কাজ হবে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মানে মাঝে মাঝে থামছে আবার পড়ছে, থামছে আবার পড়ছে। এটা হবেই, বর্ষাকাল তো, এর মধ্যেই আমাদের কাজ করতে হবে। अच्छा हुआ तो आपका पास ही बगल में ही रेस्टोरेंट मिल गया। अच्छा अब खाना कैसे खाओगे? खरीद के? खरीद के खाना पड़ेगा। यहाँ थोड़ा महंगा पड़ेगा खाना। रूम हमको लेके पड़ गया है, एसी लगा नहीं है रूम में, बस यही दिक्कत है। ये वाला रूम ऊपर वाला? कितना रूम है? एक ही दो? हाँ, 1 बीच के। हाँ, मेरे लिए फिट है, एकदम परफेक्ट। तो इधर जाएंगे तो आप? बैग है, बैग है, बैग है। आप बैग भी तो रखना है। আমার নেক্সট বুকিং বেগবাগান টু চাঁদনি চক মেট্রো, 1.1 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট। তো আমি ওই দিক দিয়ে এসেছি। নেটের প্রবলেম। ওটিপিটা কত?
4.8 কিলোমিটার, সময় লাগবে 19 মিনিট। $71। হ্যাঁ 71। নেক্সট বুকিং যাত্রী অ্যাপসে বিবিধি টু তপসিয়া, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। ওটা এগিয়ে নেবো। ওটিপিটা ম্যাডাম 7.3 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 31 মিনিট। क्या कीजिएगा ऑनलाइन? 81 हुआ है। हाँ বুকিং আমার পোর্টারে তপসিয়া দিয়ে যাবে ট্যাংরা, পিক আপ 400 মিটার, সময় লাগবে 2 মিনিট। পিক আপটা করেই জানতে পারবো ড্রপ কিলোমিটার কত। ফেয়ার 65 টাকার মতো দেখিয়েছে, মনে হয় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হবে। চলো আগে পিক আপটা করি। কাস্টমারের ভুলের জন্য আমাদের প্রবলেমে পড়তে হয়। এই পিক আপ লোকেশানটা, এই পিক আপ পোর্টালে যে মালটা এসেছিলো তাতে মানে পিক আপ লোকেশানে পিক আপ যে আছে তার ফোন নাম্বার দেয়নি, ওর নিজের ফোন নাম্বার দিয়েছে আর ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। ফোন করে যাচ্ছি ফোন তো যাচ্ছে না। তারপরে কাস্টমার কেয়ার এতবার ফোন মানে ট্রাই করলাম যে কোম্পানিকে যে ক্যান্সেল করার জন্য অর্ডারটা, প্রায় আধ ঘন্টা ধরে বসেছিলাম। তারপর যার মাল সে নেবে, মানে ড্রপ লোকেশান যেখানে, তার সে ফোন করে আমার বলছে আভি তক পৌঁছায় নি। আমি বললাম ঘটনাটা, বললো না হবেই না, আমি নাম্বার দিয়েছি। এখন আমি গিয়ে ওখানে দেখাবো কোথায় নাম্বার দিয়েছে। মাল ডেলিভারি করতে গেলে এই প্রবলেমটা হয়। এটা যদি ম্যান পিক আপ করতাম তাহলে হতো না। তো এখানে এসেছিলাম, এখানে বুকিং ঢুকছে না দেখে আমি পোর্টারটা অন করেছি। এখন আমি পোর্টারটা বন্ধই করে রাখছি, কারণ 10 টাকা কিলোমিটার করে দিয়েছে, কোনো লাভ নেই আমাদের, তাই বন্ধ করে রেখেছি। তো যাই হোক, পিক আপ করে নিয়েছি। 3.1 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 13 মিনিট। চলো এই বুকিংটা কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভ অ্যাক্রসও ছিল, তো আরেকটা বুকিং ঢুকেছে র্যাপিডোতে পার্সেল অ্যাক্টিভ অ্যাক্রস থেকেই। তো ফোন করে নিচ্ছি কাস্টমারকে। 3B লেখা আছে, 14 কিছু লেখা নেই। 14 ফ্লোর লেখা আছে, 14 ABCD কিছু হবে সেটা লেখা নেই। যাই হোক একটা ফোন করে নিই, কাস্টমার বললে উঠে পার্সেলটা নিয়ে চলে যাব। পার্সেলটা যাবে হচ্ছে টেটটি, মানে বড় বাজার, তপসিয়া দিয়ে বড় বাজার। 5361। চলো এই মালটাই পিক আপ করে নিচ্ছি, এটাই যাবে। 5.2 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 17 মিনিট। দেখো একটা বিয়ে বাড়ির জন্য পুরো রাস্তা জ্যাম। বিয়ে বাড়ি মানে কারো গাড়ি এসছে, বরের গাড়ি এসছে মনে হয়, বর নামছে, তার জন্য পুরো রাস্তা জ্যাম। চলো এই বুকিংটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে বুকিং ধরতে হবে। আর অন্যদিকে বুকিং ধরলে হবে না, 9টা বাজে, অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি আমি বুকিংয়ের অপেক্ষায়। চলো দেখা যাক বুকিং পাওয়া যায় কি না। নেক্সট বুকিং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে যাবে হচ্ছে এক্সপ্রেস, ছোট্ট ভাড়া। এটা ধরলাম কারণ হচ্ছে ধর্মতলা দিয়ে পার্ক স্ট্রিট কাছাকাছি, ওদিক দিয়ে ভাড়া পেয়ে যাবো, তার জন্য এই ভাড়াটা নিয়ে চলে যাই। 30 টাকার মতো ভাড়া আছে, 1.8 কিলোমিটার ড্রপ আছে। তো এখান থেকে ভাড়া পাচ্ছি না, যখন এক্সপ্লেনেডে গেলে ঠিক ভাড়া পেয়ে যাবো বাড়ির দিকে গড়িয়া ঠড়িয়া। ভাড়াটা দেখে বুঝলাম জানুয়ারি যাবো তো না, জানুয়ারি একটু মাছ নেবো, আমাকে আবার শিয়ালদা স্টেশন ছেড়ে দিও। আবার শিয়ালদা স্টেশন, আমি ওদিকে বাড়ি যাবো ভাবছি। আমি ওই দিন বাড়ি যাবো বলে আমি এক্সপ্লেনেড ধরলাম, ওখান থেকে পেয়ে যাবো ভাড়া। বলো ওটিপিটা। আমি এখন যাব সোনারপুর, বুঝলে তো? হ্যাঁ এখন সোনারপুরে থাকি, এখানে দাদারা থাকে, তো ওর জন্য আমি এটা ধরলাম ধর্মতলা দিয়ে পার্ক স্ট্রিট দিয়ে বুকিং পেয়ে যাবো গড়িয়া ঠড়িয়া, এই জন্য ধরলাম। 1.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 6 মিনিট। হেলমেটটা ভাড়া পাবো না, বুঝলো তো, রেট হয়ে গেছে, নাহলে ছেড়ে দিতাম। 34 টাকা ভাড়া হয়েছে, 50 টাকা দিয়েছে। শিয়ালদা আবার ছেড়ে দিতে বলছিল রিটার্ন,
কিন্তু শিয়ালদা গেলে আমি আর ভাড়া পাবো না। চলো নেক্সট বুকিং ধর্মতলা দিয়ে সোনারপুর বাজার, কিলোমিটার হচ্ছে 270 মিটার, সময় লাগবে 1 মিনিট কাছাকাছি। কথা বলতে বলতে চলে যাবো। চলো আগে পিক আপ করি, তারপর দেখছি ড্রপ কিলোমিটারটা কত। কোথায় যাবেন? সোনারপুর বাজার। কত দেখেছে দাদা? 4537। কত অ্যামাউন্ট দেখেছে ম্যাডাম? হ্যাঁ 200 টাকা দেখেছে। চলো 23 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 50 মিনিট। দুশো 20 টাকা দেবেন। কি অনলাইন করবে? ক্যাশ হবে না? 320 টাকা দেখিয়েছিল, 330 টাকা দিয়ে দিয়েছে। এই 220 টাকা দেখিয়েছিল, 230 টাকা দিয়েছে। 217 টাকা দেখিয়েছিল, 230 টাকা দিয়েছে। চলো সোনারপুর ঢুকে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকে ইনকাম তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। 770 টাকা ইনকাম হয়েছে, আর 82 কিলোমিটার গাড়ি চলেছে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে।